শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দু ধরনের নানের রেসিপি শেয়ার করব। নান সচরাচর আমরা রেস্টুরেন্ট বা ধাবাতে খেয়ে থাকি, তবে কিভাবে খুব অল্প খরচে মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের নান বাড়িতেই বানিয়ে নেবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে এই রেসিপিতে করে দেখাবো। খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু তেমনই সহজ। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। রেসিপির শুরুতেই একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ গরুর দুধ। চাইলে আপনারা যে কোনো প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 25 গ্রাম মতো টক দই। এবার খুব ভালো করে দই আর দুধটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দই আর দুধটা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ খাবার সোডা, আর সবশেষে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা গুঁড়াইনি, নর্মাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়িয়ে দিতে পারেন, আর চিনির পরিমাণটা চাইলে একটু বেশিও দিতে পারেন, কারণ হালকা একটু মিষ্টি হলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব, আর মেশানোর সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা কিন্তু আগের থেকে একটু ফরমেট হতে শুরু করেছে। আর ময়দার মধ্যে দিয়েও আমরা এগুলো বানাতে পারি, কিন্তু দুধের মধ্যে দিলে সমস্ত মিশ্রণগুলো ভালোভাবে মিশে যাবে আর রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে তুলবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। আবারও খুব ভালো করে সমস্ত মিশ্রণটাকে এইভাবে একটু মিশিয়ে নেব। সবটা মোটামুটি ভালোভাবে মিশিয়ে গেলে তার উপরে একটা বড় ছাঁকনি দিয়ে দেব 500 গ্রাম মতো ময়দা। এবার খুব ভালো করে ময়দাটাকে একটু চেলে নেব। দুধ আর দইয়ের যে পরিমাণটা আমি দিয়েছি সেখানে কিন্তু 500 গ্রাম ময়দা পারফেক্ট রেশিও, আমি সেই অনুযায়ী করলাম। দিয়ে দেব 200 গ্রাম মতো আটা। খুব ভালো করে আটাটাকেও একটু চেলে নেব। আটা আর ময়দা দিয়ে আমি এটা বানাবো, চাইলে আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত মিশ্রণটাকে এইভাবে একটু মিশিয়ে নেব। চাইলে আপনারা প্রথম থেকে হাতেই করতে পারেন, তবে আমি এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি, যতটা মিশিয়ে নেওয়া যায়। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস দিয়ে 10 থেকে 12 মিনিট ধরে এটাকে খুব ভালো করে থেসে নিতে হবে। টেক্সচারটা প্রথমে একটু আঠালো হাতে লেগে গেলেও ভয় খাওয়ার কিছু নেই, কারণ এটা থেসে দেখবেন একটা সফট ডোতে পরিণত হচ্ছে। তাই হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে একটু থেসে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর দেখবেন এরকম একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা যাতে ড্রাই না হয়ে যায়, তার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দেব। খুব ভালো করে ডোটাকে তেল দিয়ে ভালোভাবে একটু থেসে নেব বা মেখে নেব। পর একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেব। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। যত বেশি এটা আপনারা ঢাকা দিয়ে রাখবেন এইভাবে, তত বেশি কিন্তু ডোটা ফরম্যাট হবে আর নানটাও নরম। এবার অল্প একটু ধনেপাতা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে যতটা সম্ভব মিহি করে কেটে নেব। যখন নানটা আমি বানাবো গার্নিশিং এর জন্য এটা আমি ব্যবহার করব। অন্যদিকে 2 ঘন্টা পর ভিজে কাপড়টা তুলে নিলেই দেখবেন ডোটা আগের থেকে অনেকটা বেশি সফট হয়েছে। আমি এখানে 2 ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আবারও বলছি, যত বেশিক্ষণ আপনারা এইভাবে রাখবেন, যতটা ফরম্যাট হবে নানটা কিন্তু ততটাই নরম হবে। খুব ভালো করে হাতের সাহায্যে একটু থেসে মেখে নেব। তারপর সেটাকে দুভাগ করে আবারও খুব ভালো করে একটু থেসে নেব। যত থেসে নেব তত নরম আর সফট হবে। তারপর এরকম বড় বড় নেচি কেটে নেব। নেচিগুলো কিন্তু সাইজটা এরকম বড়ই রাখতে হবে। এবার বেলে নেওয়ার জন্য দিয়ে দেব শুকনো আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এবার 1 পিঠে 2 পিঠে কিন্তু আটা বা ময়দা লাগালে হবে না, হালকা একটু হাতের সাহায্যে প্রেস করব। তারপর আস্তে আস্তে একটু লম্বাভাবে এগুলোকে বেলে নিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে খুব ভালো করে এটাকে একটু চাড়িয়ে নেব। এটা কিন্তু একটু মোটা হবে, মানে নান একটু সফট হয় আর একটু মোটাও হয়, থিকনেসটা বজায় রাখতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব কালো জিরে আর ধনেপাতা। হাতের সাহায্যে একটু প্রেস করে এটাকে একটু বসিয়ে নিতে হবে। তারপর বেলুনের সাহায্যে আবারও একটু হালকা প্রেস দিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে। একটা আমার বানানো হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে নেব। প্রথমে একটু শুকনো আটা বা ময়দা দিয়ে তার মধ্যে নেচিটা রেখে একটু লম্বা করে বেলে ওপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দেব কালো জিরে ধনেপাতা। হাতের সাহায্যে একটু প্রেস করে আবারও বেলুনের সাহায্যে একটু হালকা করে বেলে নিতে হবে, যাতে একটু থিক বা মোটা হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। নান একটু মোটাই হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন মোটামুটি আমার সবকটা নান বানানো হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। নান সচরাচর কিন্তু যেমন দেখতে ভালো হয়, খেতেও সুন্দর হয়। আর এটা বানানোর পদ্ধতি কিন্তু অ্যাকচুয়ালি তাওয়াতে, তবে আজ আমি আপনাদেরকে ননস্টিকে কিভাবে
নান বানানো যায় সেটাই দেখাবো। প্রথমে যে দিকটায় ধনেপাতা আর কালো জিরে লাগানো নেই, অপর পিঠে আমি খুব ভালো করে এইভাবে জলটা লাগিয়ে নেব। তারপরে কিন্তু অন্য কোথাও রাখলে হবে না। অন্যদিকে আমি তাওয়াটা বেশ গরম করে নিয়েছি। তাওয়াটা কিন্তু বেশ গরম হতে হবে। তারপর তার মধ্যে বানিয়ে রাখা নানটা, যেটা আমি ভালোভাবে জল লাগিয়ে নিলাম, সেটা দিয়ে হাতের সাহায্যে একটু চেপে নেব। তাওয়াটা কিন্তু প্রথমে যখন আমি তাতিয়ে নিয়েছি, তারপরে কিন্তু একদম লো রাখতে হবে। আর এইভাবে একটু ছোট ছোট ছিদ্র করে দেব, যাতে নানটা ফুলে না ওঠে। আমি এখানে ছুরির সাহায্যে করেছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু একটু ছোট ছোট ছিদ্র করে দিতে পারেন। এক পিঠটা হয়ে গেছে, তারপরে আবার অপর পিঠটাও একটু এইভাবে একটু সেঁকে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো। তারপর সেটা আমি আস্তে আস্তে অল্প একটু বাটার ব্রাশ করব। আপনারা যদি স্বাস্থ্যকর বানাতে চান সেক্ষেত্রে বাটার ব্যবহার নাও করতে পারেন, এমনিতেও কিন্তু বেশ সুন্দর লাগে এটা খেতে। তো যাই হোক, আমি এখানে একটু বাটার লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এটা বাটার নানের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর বাটারের পরিমাণটাও আপনারা কম বা বেশি করতেই পারেন। আপনারা যদি মনে করেন বাটারের পরিমাণটা বেশি রাখবো, সেটাও করতে পারেন। আবার বাটার না দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি আবারও একটা নান এইভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। তাওয়াটা প্রথমে গরম করে জল দিয়ে ভালো করে একটু চেপে নিয়েছিলাম। তারপর এটাকে একটু ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে নানটা ফুলে না ওঠে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 1.5 এপিট ওপিট খুব ভালো করে একটু এটাকে উল্টে পাল্টে নিতে হবে। যখনই হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, সেটাকে ভালো করে এপিট ওপিট উল্টে নেওয়ার পর তার মধ্যে একটু বাটার লাগিয়ে নেব খুব ভালো করে। বাটারটা আগেই বলেছি অপশনাল, যদি আপনারা স্বাস্থ্যকর বানাতে চান সেক্ষেত্রে বাটারটা স্কিপ করে যেতে পারেন, এমনিতেও বেশ সুন্দর লাগে। আর যদি মনে হয় না একটু বাটার লাগানো যাবে অল্প বা বেশি, সেটাও আপনারা লাগাতেই পারেন। তো খুব ভালো করে একটু ব্রাশ করে নিলাম। তৈরি হয়ে গেল বাটার নান। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাটার নানের রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। আমি একই পদ্ধতিতে আপনাদেরকে গার্লিক বাটারের রেসিপিও বানিয়ে দেখাবো। তো নানগুলো আমার বানানো হয়ে গেছে, এবার সেগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক বাটারের রেসিপি। একই পদ্ধতিতে প্রথমে শুকনো আটা বা ময়দার উপরে নেচিটা রেখে সামান্য প্রেস দিয়ে এরকম লম্বাভাবে বেলে নিতে হবে। তারপর গার্নিশিং এর জন্য দিয়ে দেব গার্লিক, যেহেতু এটা গার্লিক বাটার নান। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। হাতের সাহায্যে একটু প্রেস করে বেলুনের সাহায্যে একটু ভালোভাবে চেপে একটু বেলে নিতে হবে। থিকনেসটা যাতে থাকে একটু মোটা হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপর একটু বেলে নিব এবং একইভাবে বাকি সবকটা নানকেও কিন্তু প্রথমে চওড়া করে বেলে তার উপরে গার্লিক আর ধনেপাতা দিয়ে হাতের সাহায্যে প্রেস করে এইভাবে প্রথমে বেলে নিতে হবে। এই একই পদ্ধতিতে সবকটা নানকে আমি বানিয়ে নিয়েছি। তারপর সেগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর খুব ভালো করে অপর পিঠটায়, মানে যে দিকটায় ধনেপাতা আর গার্লিক লেগে নেই সেই দিকটায় খুব ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে। তারপর সেটা একটা ননস্টিক তাওয়ার মধ্যে দিয়ে আমি এখানে খুব ভালো করে সেঁকে নেব। আর চাইলে আপনারা চাটুর সাহায্যে করে নিতে পারেন। বানানোর পদ্ধতি কিন্তু সেই একই, তাওয়াতে খুব ভালো হয়, তবে আমি এখানে ননস্টিকের সাহায্যে করে দেখালাম। খুব ভালো করে একটু চেপে নেব। তারপর এপিট ওপিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে সেটাকে একটু সেঁকে নেব, যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে। তারপর অবশ্যই কিন্তু এইভাবে একটু ছিদ্রযুক্ত করতে হবে, যাতে নানটা ফুলে না ওঠে। ছোট ছোট জিনিসগুলো যদি একটু মাথায় রাখা যায়, তাহলে খুব সহজেই আমরা রেস্টুরেন্ট বা বাইরে যে ধরনের খাবার খেয়ে থাকি সেই একই রকম রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারি অনেকটাই কম খরচে। মানে বাইরে আমরা যে ধরনের খরচ করে এটা কিনে থাকি বা খেয়ে থাকি, তার থেকে অনেক কম খরচেই কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি। আর বাড়ির তৈরি খাবার তো সবসময় স্বাস্থ্যকর হয়। তো খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। তারপর অল্প একটু বাটার ব্রাশ করে নেব। চাইলে আপনারা নাও করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনারা কিভাবে এটা আপনারা ব্যবহার করছেন, বাটার ছাড়া না বাটার দিয়ে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে, এবার সেটাকে তুলে পরিবেশন করতে হবে। খুব সহজে আজকে আমি আপনাদেরকে 2 ধরনের নানের রেসিপি এই ভিডিওতে করে দেখালাম। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটাও খুব ভালো লেগেছে। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলোও আপনারা দেখতে পারেন। যদি আমার এই ভিডিওগুলো আপনারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। এই ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে।